আমাদের পুরুষদের একটা গুণ আছে, আমরা চুপ থাকতে পারি, ঠিক না? তারা কিন্তু 1 মিনিট চুপ থাকতে পারে না। উদাহরণস্বরূপ মনে করেন আমি ফরিদপুর থেকে আসছি, আমরা যদি বাসের ভিতর 2 জন অপরিচিত পুরুষ থাকি, আমরা যদি চেষ্টা করি যে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, আমরা চুপচাপ ঢাকা পর্যন্ত যাবো, এটা কিন্তু আমরা পুরুষরা পারবো, ঠিক না? আর 2 জন নারী যদি হয়, এটা তাদের দোষ না, এটা তাদের ওই নরম স্বভাবের একটা গুণ আর কি। 2 জন নারী যদি পাশাপাশি বসে, 1 মিনিট যাওয়ার আগে আপা আপনি কোথায় যাবেন, কোথায় বাড়ি, এই যে গল্প শুরু করিয়ে দেবে, গন্তব্যে পৌঁছাইতে তারা 2 জন একদম পরান্ডে বান্ধবী হয়ে যাবে। বাস থেকে নামার সময় দেখবেন 2 জন 2 জনে গলাত গল্লি দিয়ে কান্দা শুরু করে দিচ্ছে। তো এটার দোষ না, তাদের গুণ, কিন্তু তারা চুপ থাকতে পারে না 1 মিনিট। কিন্তু এই নারীবাদীরা তো কোনো সময় এটা মানতে নারাজ, তো তারা একবার আন্দোলন করতে আসে নারী দিবসে, এরকম একটা মঞ্চে যে বক্তব্য দিচ্ছে সেও নারী, অডিয়েন্সে যারা আছে তারাও নারী। সেখানে ওই নারীর বক্তব্যটা ছিল এরকম যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না। আমাদের ব্যাপারে তারা সবচেয়ে যে বড় অভিযোগটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ সকল নারী 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি। তাই সে চুপ থাকবে, ঘড়ি আছে হাতে, যে শুরু হচ্ছে সময়, আমরা এখন 1 মিনিট চুপ থাকবো সবাই। এবার ঘড়ি দেখতে আছে, তো মোটামুটি 20 সেকেন্ড গেছে এইভাবে। যখন 20 সেকেন্ড পার হয়েছে, যখন 40 সেকেন্ড পার হয়েছে, যখন 50 সেকেন্ড হয়েছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। বোঝা গেল তারা 1 মিনিটও চুপ থাকতে পারে না, ঠিক না? তার মানে সৃষ্টিগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারীকে আলাদাভাবে বানাইছে। এই কারণে তারা যতই আন্দোলন করুক আর মিছিল মিটুক করুক, কখনো পুরুষ আর নারী এক হতে পারবে না, ঠিক কিনা বলেন? যে সমস্ত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে সমান অধিকারের নামে ঘর থেকে বের করে বেপর্দা বানাইতে চায়, ওদেরকে আল্লাহ তাআলা না সঠিক বুঝ দান করেন। আমাদের মা বোনদেরকেও যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।